আসমান আল্লাহর কুদরতিতে, সূর্য উঠা আল্লাহর কুদরতিতে, চন্দ্র উঠা আল্লাহর কুদরতিতে, সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে, গাছে ফল ধরা আল্লাহর কুদরতি। সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। যে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। আম গাছে আম ধরা আল্লাহর কুদরত, কুশাল গাছে কুশাল ধরা আল্লাহর কুদরত, জাম ধরা আল্লাহর কুদরত। ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত, ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত, লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে, কতদিন বাঁচবে কতদিন থাকবে না আল্লাহর কুদরত, কখন মরবে আল্লাহর কুদরত, কখন আসবে আল্লাহর কুদরত, কখন জন্ম হবে আল্লাহর কুদরত। অনেকে 7 বছর 10 বছর পরও একটা বাচ্চা হয় না, অনেকের বিয়ের দিনে 3-4 দিন পরে বাচ্চা কনসিভ হয়ে যায়, বাচ্চা কনসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বলেন। তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন, কিছু বিষয় সাময়িকভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছেন। এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। কোন কালারের কাপড় পরবো আমাদের ইচ্ছে, এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না। আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে? আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পরো, হাঁটুর উপর পইলো না, শেষ। ভাইয়া আওয়াজ করেন না প্লিজ, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া। যেগুলো আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা পরিবর্তন করা সম্ভব, সেটা নিয়ে ঝগড়া করাও সম্ভব। আমি আসছি এই মাহফিলে কিছুক্ষণ আগে মেহমান হয়ে, কিন্তু এতটুক জানি এই মাহফিল নিয়েও 2 দল আছে, 2 মত আছে। এই মাহফিল নিয়েও 2 দল। এক দলে বলে যে কি তো কইরা লাভ কি, আরেকজনে বলে যে না দরকার আছে। বুঝতে পেরেছেন? এবার আসেন ভাইয়া মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের 2 ভাবে সেটিং করেছেন, একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই, নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে সওয়াব পাবেন। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়ত আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। নবীজির মুজিজা আল্লাহর কাছে, নবীজির ইলম আল্লাহর কাছে, নবী কেন্দ্রিক সমস্ত বিষয় আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দেন নাই কেন? তো তোদেরকে দিলে ঝগড়া করতি। এই এলাকায় চেয়ারম্যান আছে না? এই চেয়ারম্যান নিয়েও কিন্তু 2 দল আছে। উনি চেয়ারম্যান হওয়াতে এক দল খুশি, উনি চেয়ারম্যান হওয়াতে আরেকজনের মুখ নারাজ হয়ে গেছে। এটা সর্বোপরি এক নিয়ম। আল্লাহ নবীর শানকে নিজের কাছে রেখেছেন। এবার বলেন নবীর শান পরিবর্তন করতে গেলে কাকে লাগবে? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় আরেকজন লাগবে। বুঝবেন? হয়তো আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কেউ লাগবে। তা আল্লাহর চাইতে বড় তো কেউ, আর আল্লাহ তো পরিবর্তনকারী নয়। আল্লাহ পাক বলে যে আমি তো পরিবর্তন করব না। কেন? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আল্লাহ, আল্লাহ পাক বলে ও নবী, আমি আল্লাহ আপনি নবীর শানকে, মানকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহান। মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা একটু মনোযোগ দিবেন। মানুষের জীবন 3 কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভাইয়া একটু জোরে বলেন, অতীত, বর্তমান, 3 কালের বাইরে আর কোন কাল? জোরে বলেন, আর কোন কাল? মানেন কিংবা না মানেন 3 কালের ভিতরেই থাকা লাগবে। এবার আমি বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কোন কাল সেটা আপনারাই বলবেন। আমি যাব, ভাইয়া বলেন না, আমি যাব, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে শব্দ শুনলে বোঝা যায় কোনটা কেমন। এবার আল্লাহ পাক বলছেন, দেখেন কথাটা একটু খেয়াল করেন। হে নবী, আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়। কি সৌভাগ্য আমাদের, দেখেন কেমন নবীর উম্মত হয়ে আসছে। আমার পকেটে কিন্তু ককটেল বোমা 2টা আছে,
আওয়াজ যদি ছোট হইছে আমি কিন্তু মাইরা বালাই যাবো বললাম, একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। তো বাড়ানে ওয়ালা কে? তো এই শান যিনি আল্লাহ বাড়িয়েছেন, যদি কমানোর হয় তাহলে আল্লাহকে লাগবে, না হয় আল্লাহর চাইতে বড় কাউকে লাগবে। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আর আল্লাহ কমাতে রাজি নয়। তার মানে তা কিয়ামত পর্যন্ত, সৃষ্টি জগৎ যতদিন থাকবে, জান্নাতের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর সম্মানের কোনো কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। যেই নবীর গুণগানের কমতি নাই, বাড়তেছে আর বাড়তেছে। গুণগান জাতীয় যত শব্দ, তারিফ জাতীয় যত শব্দ আল্লাহ নবীর ভিতরে দান করে দিয়েছেন। দুইটা জিনিস, একটা হচ্ছে প্রশংসা, একটা হচ্ছে বদনাম। কতক্ষণ না আল্লাহ পাক নবীর কি বাড়াই দিছে? বদনাম না প্রশংসা? জোরে বলেন না, প্রশংসা না বদনাম? আল্লাহ বাড়াই দিছে প্রশংসা, হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। একটা হচ্ছে প্রশংসা আর একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে বদনাম। আল্লাহ নবীর বাড়াইছেন কি? জোরে বলেন, আল্লাহ নবীর বাড়াইছে কি? আল্লাহ নবীর বাড়াইছে কি? তাহলে সুনামের ভিতর যত যা আছে সব আল্লাহ নবীরই দিছে। একটু বুঝবেন, আল্লাহ বাড়াইছে সুনাম। এই সুনাম শব্দের ভিতর যত যা আছে সব নবীরই দিছে। এবার আমি বলবো, আপনারাই সিদ্ধান্ত নেবেন, সুনাম না বদনাম। আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। মানুষটা ভালো না, অনেক ভালো, সে কিচ্ছু জানে না, সে অনেক কিছু জানে। আমি কিন্তু বলতেছি না, আপনারা বলতেছেন। তে হাঁটতে জানে না, তার হাঁটাটা যে সুন্দর, হে হে কথাই কইতে জানে না, তার কথা শুনলে মনে হয় মুখ থেকে ফুলের পাপড়ি পড়তেছে। একটু জোরে বলেন না। তার ব্যবহার ভালো নাই, তার সাথে সামনে বসলে মনটাই পাগল হয়ে যায়, কি সুন্দর আছে। তার চরিত্র খারাপ, তার চরিত্র সাধারণ। আমি বলি নাই, সুনামের জায়গাগুলো আপনারা ঠিক করছেন। এটা তো মাত্র 5টা 6টা। সব সুনামের শব্দ আল্লাহ আমাদের নবীর ভিতরে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলেন। এবার আমি আপনাদের সামনের ভিতর থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি শুধু বলবো, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি খেলাটেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের কবুল করুক। এখানে যতজন মানুষ আছেন, আমি কয়জন? আমার দাদা কয়জন? আমার কাকা কয়জন? আপনি কয়জন? কিন্তু একজনের ভিতর অনেকজন। ভাইয়া 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 প্লিজ, একজনের ভিতর আমি আমার মা বাবার ছেলে, বলেন না, আমি আমার মা বাবার একজন, আমি আমার মেয়ের বাবা, বলেন আমি আমার মেয়ের দুইজন, আমি আমার ভাইয়ের ভাই 3জন, আমি আমার ছাত্রের 4জন, আমি আমার শিক্ষকের ছাত্র, আমি আমার শিক্ষকের, জোরে বলেন না, আমি আমার স্ত্রীর, জোরাগণ, আমি মুক্তাদির ইমাম, আমি শ্রোতাদের বক্তা। একজনের ভিতরে এতগুলা, ব্যর্থতা হয়তো আমার, আমি বুঝাইতে পারতেছি। আমি একজনের ভিতর কতজন? আপনি একজনের ভিতর কতজন? হিসাব করেন। যারা বিয়ে করেন না জামাইটা বাদ দিবেন, আর বাকিগুলো তো কম বেশি আছে। কারো মামা
আবার আপনি কারো চাচা, আপনি আবার কারো ভাই, আপনি আবার কারো বন্ধু, আপনি আবার কারো শিক্ষক, আপনি আবার কারো ছাত্র, আপনি আবার কারো লিডার। একজনের ভিতরে 8 জন 10 জনের মানুষ বসবাস করে, চরিত্র বসবাস করে। এবার হয়তো আপনারা সবাই আমার সাথে একমত হবেন, কেউ ছেলে হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো না। কেউ স্বামী হিসেবে ভালো, আবার সন্তান হিসেবে ভালো না। কেউ শিক্ষক হিসেবে ভালো, ভাই হিসেবে ভালো না। কেউ ভাই হিসেবে ভালো হয়, নেতা হিসেবে ভালো হয় না। কেউ নেতা হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো হয় না। একদিকে ভালো, আরেকদিকে ভালো। একজন কখনো সর্বদিকে ভালো বলেন না, এটা স্বাভাবিকটা হয় না। এই জনের মন রক্ষা করলে আরেকজন বলেন 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 জোরে জোরে। এখানে মেয়ের বাবা কে কে আছেন? হাত তুলেন, আমি আগে তুলে লেছি। মেয়ের বাবা, মেয়ের বাবা তুলেন না, তুলেন না, আসেনি? যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করুক। দেখছেন না আমিন কত বড় হয়ে গেছে গা আওয়াজটা। এবার হাত নামান। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান। আপনারা কই না? আমরা যারা মেয়ের বাবা আছে আমরা কই নাই? হুজুর আপনারটা আপনি কোন? নবীর মতো মেয়ের বাবা একজনও নাই। আমরা মেয়ের বাবা হয়ে কইতেছি, বাবা হিসেবে নবীর মতো বাবা নাই, স্বামী হিসেবে নবীর মতো স্বামী নাই, সন্তান হিসেবে নবীর মতো সন্তান নাই, বন্ধু হিসেবে নবীর মতো বন্ধু নাই, ইমাম হিসেবে নবীর মতো নবীর মতো ইমাম নাই। বলেন না, নবীর মতো ইমাম। লিডার হিসেবে নবীর মতো লিডার, নবীর মতো লিডার। শিক্ষক হিসেবে নবীর মতো শিক্ষক। সর্বচরিত্রে যিনি নাম্বার 1 অধিকার করেছেন, যার চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতে একমাত্রই তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দুনিয়ার মুসলিম। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা বউরে খুশি করতে চাইলে মা, এক ভাই খুশি হইলে আরেক ভাই। কিন্তু নবীর সাথে যারাই জীবন একবার দেখা করেছে, তারা দেখা করে এসে কি বলেছেন জানেন? ওনার মতো কেউ হয় না। সুবহানাল্লাহ। আমি কেন বলবো, আপনারা বল। সাই যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতেছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? শয়তানকে রাগ করানোর এটাই তো সুবর্ণ সুযোগ, মিস করে লাভ কি? সাই যার যত আছে ফুল ভলিউম একবার রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, এমন নবীর উম্মতের খাতায় নিজের নাম লেখাইতে পারছি। ভাই আপনার নাম? আপনার নাম বলেন। এই যে আপনি বলেন নাম। ইয়াসিন আপনার নাম? মুস্তাকিম আপনার নাম? 3 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার মিল। জোরে কোন না। মুসা নবীর উম্মতের নামের আগে কিন্তু মুসা নাই। ঈসা নবীর উম্মতের আগে কিন্তু ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে কিন্তু দাউদ নাই। আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি দয়া করে আমার নামটা দিছো, আমার উম্মত কিন্তু নামটা আগে লাগাই দাও। এই নামটা কি জানেন? এটা আপনার ফাঁস কাট। এই তো ডাইরেক্ট ফাঁস কাট দিবেন না। সিনোস নি আমি গেডা ভিআইপি নবীর ভিআইপি উম্মত আইছি। বিশ্বাস করেন, আপনার আমার ওলামায়ে কেরাম হয়তো আমার সাথে একমত হবেন, আপনার আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সারই দাম নাই। শুধু নবীর নিসবতের সাথে লাগার কারণে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ নবীর কারণে দাম বাইরে গেছে। নারে 2টা পয়সার দামও নাই। এখন তো আপনি যেদিকে যাইতেছেন, জ্ঞান অর্জন করতে গেলে ফেরেশতারা আপনার পায়ের নিচে চাদর বিছাই দিতেছে। আয়ো আয়ো আয়ো।
মুসা নবীর উম্মত কই আমরা জ্ঞান অর্জন করতে গেছি তখন তো দিলা না। ফেরেশতা কয় তোরা তো মুসা নবীর উম্মত, ওনারা তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের অধপতন কেন হয়েছে জানেন? শুধু একটা কথাই বলবো, আমরা নিজের দাম নিজে বুঝতে পারি নাই। আমাদের সম্মান যে কতটুক সেটা বুঝতে পারি নাই বলে গাছতলায় যাইয়া কথা কয় না, নিজের মর্যাদা নিজে বুঝতে পারি নাই। কোথায় পা দেওয়া দরকার, কোথায় পা না দেওয়া দরকার, কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে বন্ধুত্ব করার দরকার নাই, বুঝতে না পারার কারণে পানি ছাইরা এখন মদ টানতাছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এতগুলা মানুষ কোন থেকে এসে? আরে আল্লাহ, এই পাগলগুলার আল্লাহ সবাই আল্লাহ পাগলগুলারে কবুল করেন। পাঁচজনা কয় আমিন, আর গুলো কইতেছে না। সবাই মিলে কোন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু একটু সামনে আসবেন, একটু একটু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়েলে। কারো জবান চুপ করে থাকবে না, সবাই মিলে কি আওয়াজে দুনয়নে রাসূল পাক দেখিলে তো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই একবার মিলে বলেন মারহাবা। আপনাদের মহাব্বত দেখেন শীতকালও কামাইতেছি, ভিতরে পুরা গাইমা শেষ, কিন্তু আল্লাহ এই মহাব্বত কবুল করুন। আর কিছু করে না, পাগলারা লাল্লা কিন্তু জামিলে আছে। একবার বলেন মারহাবা। যত প্রশংসা আল্লাহ, এই আল্লাহ প্রশংসিত বানিয়েছেন আমাদের নবীকে। এই অঙ্কটা বুঝে না, কিন্তু 2 যোগ 2 ইসলাম এর চাইতেও সহজ। ইসলাম সাজানোর দায়িত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সাজানো না। কেন দেন না জানেন? কসবাওয়ালা যদি ইসলামের কোন নিয়ম দিত, ব্রাহ্মণবাড়িওয়ালা কইতো তাদেরটা আমরা কিনলে নিতাম। ব্রাহ্মণবাড়িওয়ালা কসবাওয়ালা মিল্লা যদি একটা নিয়ম চালু করতো, ডাকাইয়াওয়ালা কইতো আমরা রাজধানীওয়ালা তাদের চাইতে কম নি, তাদেরটা আমরা। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দা আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? এবার বলেন প্রশংসা দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, নাম দেনেওয়ালাকে, জ্ঞান দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে, সুস্থতা দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে, হায়াত দেনেওয়ালাকে, মত দেনেওয়ালাকে, ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি।
ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, আস্তে আস্তে কিছু কথা কই, প্রেমের কথা একটু গোপনে কোন বালা, আস্তে আস্তে কইতাছি, একটু মনোযোগ দিয়ে শুনি। যেই নবীকে দেখতো নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটা কি বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিয়েছেন, নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেড়া, যারে ওঁট দিছো চিনোস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওঁট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওঁটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওঁট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুননা চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। স্বাভাবিক এটা। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার ভুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাত, রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল। আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে,
কেউ হাসি দেখা, কেউ সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্রেফে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস ফেম করে তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছ নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে, যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে। কথা বলেন না, আছে না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে না, এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে? ভালো লাগছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। এবার আসেন, নবীকে যারা দূর থেকে দেখেছে, জিবরাইল ফেরেশতা বলে আল্লাহর দয়ায়, জিবরাইল আমিন বলে আল্লাহর দয়ায় আমি সমস্ত নবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আসমান জমিন ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি জিবরাইল, আমার চোখে আপনি নবীর মতো সুন্দর আমি আর কাউকে দেখি নাই, আমি আর কাউকে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সিদ্দিকে আকবর নবীর থেকে বিদায় নিয়ে সারাটা রাত ছটপট করতো, কখন জানি সবে সাদিক হবে, কখন জানি আবার মসজিদে নববীতে যাব, কখন জানি আবার নবীর চেহারাটা দেখবো। বারবার তাকায়, অবাক হয়ে তাকাই থাকতো। একবার যদি সুযোগ হয় দেখার জন্য, ওয়াইজুল করণী জীবন পার হয়ে গেছে নবীর এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। যিনি বারবার দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনার থেকে একবার জিজ্ঞেস করেন। একবার ওনার সামনে মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে বলছে, এই জানো ইউসুফ নামে এমন সুন্দর ছিল, ওনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। ওনারা ওনাদের কথা বলতেই আছেন। আম্মা জান আয়েশার কানের মধ্যে যখন খবরটা আসলো, আম্মা জান আয়েশা যখন শব্দটা শুনলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বলে, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। যদি আমারটাকে দেখতো তাহলে কলিজা কেটে খাওয়াই দিত, বোধ হতো না যেই নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে মক্কার যুবকরা, টকবকে যুবকরা ইসলামের জন্য হাসি মুখে জিহাদের ময়দানে কুরবান হয়ে যাচ্ছে। ওই নবী আমাদের নবী, আমাদের নবীটা একটু জোরে। রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা রহমতুল্লাহ সাহেব হবিগঞ্জি হুজুরের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি মেহমানে আলা, খলিফায়ে দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ ইরাক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্দা জিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা কারি
মুহিবুর রহমান আশিকি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা লিয়াকত আলী আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম ডক্টর কামাল হোসেন আশকারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। ইসলামী সঙ্গীত পরিবেশনায় আছেন মুফতি নাঈম রাজা, মুফতি বাইজিদ বিন বাশির সাহেব, আরো উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের ভাইয়া 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 চিল্লায়েন না, আস্তে আস্তে। এই মাহফিলটা সাজানেওয়ালা যেই হোক, এই মাহফিলটার দায়িত্ব সবারই আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই যদি মেহফিল কমিটি হয়ে যায় তাহলে অজামিলা। কিছু কমিটির দরকার, কিছু শ্রোতার দরকার, কিছু বক্তার দরকার, সবাই মিলে তো একটা মাহফিল, ঠিক না? তা আমরা এই মাহফিলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই মিলে চেষ্টা করব মাহফিলটা যেন আমরা সবাই সুন্দর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, সবাই স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। হয় নাই, আর একটু জোরে মারহাবা। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহ এবং রসুলের খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। এদিকের আওয়াজটা পাই নাই, আর একটু জোরে বলেন মারহাবা। সবাই মিলে চিল্লে একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা, দাদা, নানার বয়সী যারা আছেন, তালেবুল ইলম ভাইয়ে যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে অনুরোধ রাখবো, প্রত্যেকটা সেকেন্ড আমি আমার জায়গা থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু সহযোগিতা করবেন যেন গুরুত্বটা পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুন, আমিন। সবার শুনি নাই আমিনটা একটু জোরে বলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। এই কথায় দ্বিমত পোষণ করার মতো পাগল ছাড়া দ্বিতীয় আর কেউ। দ্বিতীয় আর একটি নম্বর কথা, কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। কিছু বিষয় আল্লাহ আমাদের উপর পরিবর্তন করার, রদবদল করার ক্ষমতা দিয়েছেন। যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে ওদিকেও করতে পারতেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু একটু আওয়াজটা দিবেন। স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত আমাদের, বলেন না সিদ্ধান্ত, সিদ্ধান্ত আওয়াজটা বড় লাগবে। সিদ্ধান্ত পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো, সিদ্ধান্ত দাঁড়ায় খাবো না বসে খাবো, সিদ্ধান্ত নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো, সিদ্ধান্ত
ঘর কি 2 তলা বানামু না 1 তলা বানামু, সিদ্ধান্ত। ঘরের দরজা কি পূর্বমুখী দিব না পশ্চিমমুখী দিব, সিদ্ধান্ত। মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো, সিদ্ধান্ত। আরো জোরে বলেন, সিদ্ধান্ত। মাটির প্লেটে খাবো নাকি চিনির প্লেটে খাবো, সিদ্ধান্ত। কিছু বিষয় সিদ্ধান্ত আমাদের। মরবো না বাঁচবো, সিদ্ধান্ত। সিদ্ধান্ত। জ্ঞান আসবে কি আসবে না, সিদ্ধান্ত। সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে না, আবার অনেকে একবার চাইলেই পুরা পড়া মুখস্থ করে ফেলতে পারে। আর একটু চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 2টা অথরিটি আমরা পেলাম। একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না, সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে, সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই। যাদের নবী তারা কইেন, আর যারা বিরোধী দল আছেন চুপ করে থাকলেও চলবো, সমস্যা নেই। বুঝেন না মনে হয়? যারা মূসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা ঈসা নবীর উম্মত আছেন কথা কইেন না, যারা রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত তারা একবার কোন সুবহানাল্লাহ। যার সৌন্দর্যের কোনো তুলনা নাই। ভাইয়া ওই নবী জানি কাদের নবী? কাদের নবী? নবী যখন মুস্কি হাসতো, আমাদের নবী যখন মুস্কি হাসতো, মিস্টার আবু জাহেলের নাম তো শুনছেন, যত দুশমনি করছে নবীর লেগে, কিন্তু কোনোদিন নবীর চোখে চোখ রেখে কথা বলে নাই। তাকাস না, তাকাইলে সব ভুলিয়া যায়। যার চোখের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার হাসি মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার আওয়াজ মুবারকের তুলনা নাই তিনি আমাদের নবী, যার চরিত্রের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার গুণের কোনো তুলনা নাই তিনি আমাদের নবী, যার সমস্ত কিছু ইউনিক তিনি আমাদের নবী। এই আওয়াজটা একটু বড় লাগবে, সবাই মিলে বলেন। যিনি সর্বদিকেই আনকমন তিনি আমাদের নবী। নো ম্যাচিং ওয়ান, কোন কেউ ম্যাচিং দিতে পারবে না। যার যোগ্যতাকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআনের জ্ঞান আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি আল্লাহ নবীকে দান করে দিয়েছেন। সবকিছু দান করে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকে শিল মেরে দিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যখন সময় আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ বলে আমাদের নবীকে মাটি থেকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আমি আশিকদের একটু মনোযোগ চাইবো, যারা আশিক দিলওয়ালা যারা, আমরা সবাই অবাক হচ্ছি কি নবী মাটি থেকে আল্লাহর দয়ায় ওইখানে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। এটা আমাদের কাছে অবাক কর বিষয়। কিন্তু আশিকরা বলে এসি রুম ফালাইয়া কেউ গরমে আইব, বলেন না। ভালো একটা চাকরি ফালাইয়া কেউ মুদির দোকানে চাকরি করব, ভালো পজিশন কেউ ছাড়তে চায় না। এবার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে কষ্ট আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা আছে না নাই? অপমান আছে না নাই? দুঃখ আছে না নাই? যন্ত্রণা আছে না নাই? আসমান এগুলা আসমান এগুলা আল্লাহ নবীকে কষ্ট থেকে মুক্তি দিয়ে উপরে নিয়ে গেলেন। যেখানে টেনশন, সেই নবী আবার জমিনে নেমে এসেছেন। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে একটু বুঝবেন।
আল্লাহ দয়া করে নবীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে টেনশন দুঃখ কিচ্ছু নাই। সে নবী আবার নিজে থেকে নামে আসছে। এবার বলেন যাওয়াটা বেশি চমৎকার নাকি আসাটা? আমি হইলে জীবনে না জি না জি না লো যাইতাম না, অনেক কষ্ট পাইছে দুনিয়া, আর লইতাম না। आशिक बोले जाना बड़ी अजीब है या फिर लौट के आना बड़ी अजीब है। ओ नबी रहमतुल्लिल आलमीन, দুনিয়ার জমিনে তো কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, ক্ষুধার কষ্ট, পানির কষ্ট, কাফেরদের অত্যাচার, এদিকে অত্যাচার ওইদিকে অত্যাচার, হাজার অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে আসমানে নিয়ে গিয়েছেন যেখানে কোনো টেনশন নাই, কষ্ট নাই। তারপর আবার জমিনে কেন আপনি চলে আসলেন? নবী বলে এই জমিনে কষ্ট আছে আমি জানি, তারপরে এসেছি। খাওয়ার কষ্ট জানি, তারপরে এসেছি, কারণ এই জমিনে তো আমার উম্মতরা আছে, উম্মতরা আছে, উম্মতরা আছে। ইদ্রিস নবীকে কি আল্লাহ জান্নাতে জায়গা দেন নাই? দিছে। উনি থাকতে চাইছে, আল্লাহ বের করছে। এখন কথা চলতেছে ইদ্রিস নবীও যাকে ইমাম বলে ওই নবীর কথা চলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। আচ্ছা নবী যদি বলতেন আল্লাহ আমি আর যাবো না, জান্নাতে থাকবো, বলেন না রে ভাই? আমরা 1 কোটি বললো আল্লাহ শুনতো না, কিন্তু নবী যদি একবার বলে। এবার একটা উলামায়ে কেরামের দোয়া, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ শুনেছেন? ইব্রাহিম বলেন, পরেরটা বলেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, ফ্রেন্ডস অফ আল্লাহ, ফ্রেন্ডস অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? হাবিবুল্লাহ। ভাই একটু বলেন না, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। শব্দ বেশ কম অর্থ, ভাই একটু জোরে বলেন, শব্দ বেশ কম অর্থ। তো ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর বন্ধু, শুনতে তো সব এক লাগে, কিন্তু আমরা জানি ইমাম আর মুক্তাদি তো কখনো এক হতে পারে না। ভাই বলেন না, বলেন না, জোরে বলেন না। আমাদের নবী হচ্ছে ইমাম, ইব্রাহিম নবী হচ্ছে মুক্তাদি। তো মুক্তাদিও আল্লাহর বন্ধু, ইমামও আল্লাহর বন্ধু, ফেস্ত লাগিয়া গেল। তখন আমার এক যুবক ভাই বলে, ভাই শুনেন, সবকিছু নিয়ে হাইপার হইেন না, প্রতিটা কিছুর ডেফিনিশন আছে। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে এই অটোভা সব বসে রয়েছে, সব কথা কয় না। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে এই শব্দটা একটু জোরে বলেন। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, শাব্দিক অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, শাব্দিক অর্থ এক। এবার দুইটা শব্দকে যখন পারিভাষিক অর্থে আপনি বিশ্লেষণ করবেন, তখন অর্থ দাঁড়াবে কি? ইব্রাহিম তেমন বন্ধু যিনি 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়, যিনি 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে। যিনি সন্তানের গলায় ছুরি রাখবে আল্লাহকে খুশি করার জন্য, যিনি সন্তানের গলায় ছুরি রাখবে আল্লাহকে খুশি করার জন্য, যিনি সফর করবে আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীকে ফেলে আল্লাহর হুকুমে চলে আসবে আল্লাহকে খুশি করার জন্য, আগুন সামনে থাকবে টেনশন করবে না, রবকে খুশি করার জন্য আগুনের মধ্যে যাব দিবে রবকে খুশি করার জন্য। ইব্রাহিম হচ্ছে সেই বন্ধু। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যাকে স্বয়ং আল্লাহ নিজেই সর্বদা খুশি রাখতে চান, খুশি রাখতে চান, খুশি রাখতে চান। নবীর উম্মতরা একটু 2 হাত তুলে দেখায়, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন খুশি করে বলেন, সেই নবী কারা পাইছি? এটা কাদের নবী? এটা কাদের নবী? এটা কাদের নবী? এবার হাতটা নামান। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনিও যে কবরে আমরাও সেই কবরে, আর ওইখানে কোনো বর্ডার নাই। সেজন্য জানার পরও কিছু জানা বাকি থাকে।
জানার পরেও কিছু জানা বাকি, বাকি থাকে কারণ যে বলবে যে আমি সব জানি, না, জ্ঞানীদের লক্ষণ কি জানেন? হাজার জানার পরও বলবেন ভাই আমি কিছু জানি কিছু জানি না ভাই, আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট মানুষ। আল্লাহ ওনাকে আরো বড় করে দেয়। যে বুক ফুলাই চলে সে কখনো রাজত্ব করতে পারবে না। জি না, সেজন্য দেখবেন যত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি যারা সত্যিকার আল্লাহ প্রদত্ত, তারা নমনীয়, তারা ভদ্র। আমাদের নবীকে তায়েফের ময়দানে যে কষ্ট দিছে, নবী যদি একবার বলতেন আল্লাহ গো আমার লগে তো কেউ নাই, তুমি তো আছো, দেখো না কি করে, আপনার ঈমান কি বলে, তায়েফ বাসে একটাও থাকতো। জি না, জিব্রাইল দেখে বলে সেই পরিস্থিতি আল্লাহকে, ও আল্লাহ তোমার বন্ধু আঘাতপ্রাপ্ত হচ্ছে, তুমি সহ্য করলা কেমনে? আল্লাহ কয় জিব্রাইল তুমি যাইয়া জিজ্ঞেস করো আমার নবীরে, নবী যা বলে তুমি তা করে দাও। জিব্রাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এত আঘাত আমার সহ্য হচ্ছে না, আপনি শুধু একটা হুকুম দেন তায়েফ বাসীরে। নবী বলে জিব্রাইল আমার আল্লাহ তো ধৈর্যশীলকে ভালোবাসে, ঠিক। তো কষ্ট না পাইলে আমি ধৈর্যটা ধরবো কেমনে, তুমি বলো না। আর আমাকে আমার আল্লাহ গজব দাতা বানাই নাই তো, রাহমাতুল লিল আলামিন বানাইছে, যে তারা না অবুঝ, আমি কি অবুঝ? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো মেজাজ গরম হইতেছে। নবী কয় জিব্রাইল একটু থামো, আল্লাহর কাছে দৌড়, আল্লাহ তারা না বুঝলো, তারা পরবর্তী বংশধররা যেন ইসলামের আলো পায়, তুমি একটু দয়া করো না। আপনি তো সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কেন আপনার ভাইয়ের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন? কেন তাকে ঘর থেকে বের করে দিচ্ছেন? কেন তার খাবার বন্ধ করে দিচ্ছেন? ভাই ভুল করবে না তো কে করবে বলেন না? এক মায়ের পেট থেকে তো বের হয়েছেন, এক বাবার থেকে তো এসেছেন, আসেন না মিলে যান না একটু। আর কত দ্বন্দ্ব, আর কত কষ্ট, এক ভাইয়ের ছেলের বিয়েতে আরেক ভাই যাচ্ছে না, এক ভাইয়ের মেয়ের বিয়েতে আরেক ভাই যাচ্ছে না, কতদিন আর বাঁচবেন, আর কয়দিন? আসেন না একটু মিলে যান না। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, যিনি মক্কাতে আসার সময় সবাই ভেবেছিল প্রতিশোধ নিবে, কিন্তু নবীজি কাবা শরীফের দরজায় দাঁড়ায় বলেছিল আমাকে আঘাত দাতারা কোথায়, আমার খাওয়ার কষ্ট দাতারা কোথায়, আমার রাস্তা বন্ধ করনেওয়ালারা কোথায়? শুনো শুনো, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি না সেই নবীর উম্মত? আসেন না আজকে এখান থেকে গিয়ে ছোট ভাইটা যদি ভুল করে থাকে, বড় ভাই হিসেবে ভাইয়ের ফিটে একটা জোরে থাপ্পড় দিয়ে বুকের মধ্যে টাইনা নেন না, যতই ছড়ার চেষ্টা করুন শক্ত করে ধরে রাখেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরও দেখবেন আপনার ছোট ভাই চোখ থেকে অজর দ্বারায় পানি পড়া শুরু করেছে। কয়দিন আর? আসেন না, পারবেন, বিশ্বাস করেন আপনি পারবেন। বড় যারা আছেন এখানে একটা কথা মনে রাখবেন, আপনি বড় হন নাই, আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? আপনি বড় হন নাই, আল্লাহ আপনাকে সংসারে পরিবারে বড় বানায় পাঠিয়েছে। আর বড়রা মানে বটগাছ, এই বটগাছের নিচে কেউ এসে পেশাব করবো, কেউ এসে কুড়াল দিয়ে মারবো, কেউ এসে এমনি বালা না লাগলো দেখবেন কুত্তাইবো। আর বড়র কাজ হচ্ছে ডালাটা বিছাই দিয়ে তাদেরকে ছায়া দেওয়া। আপনি বড়। ছোটর কাজ কি জানেন? আমার বড় স্যার আমি চলবো না, আমার বড় যেটা কই এটা, আমার বড় দিন কইলে দিন, আমার বড় রাত কইলে রাত। ছোটই বড়রে সম্মান দিব, বড় ছোটরে স্নেহ করে আগলায় রাখবো। 3 মাস চলেন, 3 মাস দেখবেন আল্লাহ স্পেশাল রহমত আপনাদের ঘরে নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছে কি? আপনার আমার যা আছে সম্পত্তি সব কার দান? আল্লাহর দান। ভাই একটু জোরে বলেন না, কার দান? আল্লাহর দান। আমরা কার জমিনে থাকতেছি? আল্লাহ। তা আল্লাহ আমাদেরকে এটা ব্যবহার করতে দিছে, মালিকানা দেয় নাই তো। না, তাহলে বড় ভাইও মালিক নাই, ছোট ভাইও মালিক নাই, সবাই বারাটিয়া। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আমরা সবাই কি? আমরা সবাই কি? মালিক কে? তো মালিকে চাচ্ছে আমি তোদেরকে লিস্টে দিলাম জায়গা, তোরা মিলমিশ করে থাক। এই এলাকায় আমি জানি না আপনাদের ভিতরে এটা আছে কিনা, এক ভাই আর মামলা টামলা আসেনি? স্যার বলেন তো, মামলা করে কার কি লাভ হয়েছে? আমরা দেখেন 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে মামলা করে 10 কানি জায়গার টাকা। এবার টোটাল হিসেবে লাভে আছে না লসে আছে? বড় ভাইয়ের ছেলের বিয়েতে আপনার বউ যখন যাইতে চাচ্ছে, এই তুমি যদি বদ্দার বিয়েতে বড় ছেলের বিয়েতে যাও, আমার লগে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি যাও।
যেভাবে আত্মীয়তা সম্পর্ক ভাঙ্গা শুরু করছে, আগামী 5-10 বছর বাদে বিয়ে আত্মীয় স্বজন না থাকলে তো সুন্দর লাগে না। শেষ পর্যন্ত দেখা যায় বাহিরের মানুষ ভাড়া করে আনা লাগবে আত্মীয় স্বজন দেখানোর জন্য। এমন কইরেন না ভাই, কইরেন না। মনে রাখবেন সফলকে কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কাহা। কে সফল? যে রবের পছন্দের হয়। রবের পছন্দের কারা? যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। একবার কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, সে রবের। শক্তিশালী কে জানে? একটু স্লোগান দেন, একটু স্লোগান দেন, স্লোগান দেন। রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা রহমতুল্লাহ সাহেব হবিগঞ্জি হুজুরের সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি মেহমানে আলা, খলিফায়ে দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ ইরাক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা কারি মুহিবুর রহমান আশিকি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা লিয়াকত আলী আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম ডক্টর কামাল হোসেন আশকারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। ইসলামী সঙ্গীত পরিবেশনায় আছেন মুফতি নাঈম রাজা, মুফতি বাইজিদ বিন বাশির সাহেব, আরো উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের ভাইয়া 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 চিল্লায়েন না, আস্তে আস্তে। এই মাহফিলটা সাজানেওয়ালা যেই হোক, এই মাহফিলটার দায়িত্ব সবারই আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সবাই যদি মেহফিল কমিটি হয়ে যায় তাহলে অজামিলা। কিছু কমিটির দরকার, কিছু শ্রোতার দরকার, কিছু বক্তার দরকার, সবাই মিলে তো একটা মাহফিল, ঠিক না? তা আমরা এই মাহফিলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই মিলে চেষ্টা করব মাহফিলটা যেন আমরা সবাই সুন্দর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, সবাই স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। হয় নাই, আর একটু জোরে মারহাবা। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহ এবং রসুলের খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। এদিকের আওয়াজটা পাই নাই, আর একটু জোরে বলেন মারহাবা। সবাই মিলে চিল্লে একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, তালেবুল ইলম ভাইয়ে যারা আছেন, ওনাদের দোয়াকে
আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তবে অনুরোধ রাখবো, প্রত্যেকটা সেকেন্ড আমি আমার জায়গা থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু সহযোগিতা করবেন যেন গুরুত্বটা পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের এই মহাব্বতকে কবুল করুন। আমিন। সবার শুনি নাই আমিনটা একটু জোরে বলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। এই কথায় দ্বিমত পোষণ করার মতো পাগল ছাড়া দ্বিতীয় আর কেউ। দ্বিতীয় আর একটি নম্বর কথা, কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। কিছু বিষয় আল্লাহ আমাদের উপর পরিবর্তন করার, রদবদল করার ক্ষমতা দিয়েছেন। যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে ওদিকেও করতে পারতেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু একটু আওয়াজটা দিবেন। স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত আমাদের, বলেন না সিদ্ধান্ত। সিদ্ধান্ত আওয়াজটা বড় লাগবে। সিদ্ধান্ত পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো, সিদ্ধান্ত। দাঁড়ায় খাবো না বসে খাবো, সিদ্ধান্ত। নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো, সিদ্ধান্ত। ঘর কি 2 তলা বানাবো না 1 তলা বানাবো, সিদ্ধান্ত। ঘরের দরজা কি পূর্বমুখী দিব না পশ্চিমমুখী দিব, সিদ্ধান্ত। মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো, সিদ্ধান্ত। আরো জোরে বলেন সিদ্ধান্ত। মাটির প্লেটে খাবো নাকি চিনির প্লেটে খাবো, সিদ্ধান্ত। কিছু বিষয় সিদ্ধান্ত আমাদের। মরবো না বাঁচবো, সিদ্ধান্ত। সিদ্ধান্ত। জ্ঞান আসবে কি আসবে না, সিদ্ধান্ত। সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে না, আবার অনেকে একবার চাইলেই পুরা পড়া মুখস্থ করে ফেলতে পারে। আর একটু চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দুইটা অথরিটি আমরা পেলাম। একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতিপনা ব্যবস্থাপনায় রেখেছেন। নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন, কিন্তু নদীটা, সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? টিউবওয়েল কোথায় লাগাবো কি কোথায় লাগাবো না সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন, সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন। আমরা পানি পান করতে পারি, পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই।